আপনার কম্পিউটার স্লো হওয়ার কারণে আপনি কি ক্লান্ত? আজকে আমি এমন কিছু ইজি বাট ইফেক্টিভ টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনার কম্পিউটার বা ল্যাপটপ নতুনের মতো ফাস্ট হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে টিপসটি শেয়ার করব তা হলো সবসময় আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যারকে আপডেট রাখতে হবে। বর্তমানে কম্পিউটার স্লো হওয়ার অন্যতম কারণ এটা। অনেক সময় অপারেটিং সিস্টেমের অটোমেটিক আপডেট চলে আসার কারণে কম্পিউটার স্লো হয়ে যায়। তাই আমাদের নিয়মিত অপারেটিং সিস্টেম আপডেট রাখতে হবে। এখন অপারেটিং সিস্টেমে কোনো আপডেট আছে কিনা সেটা চেক করার জন্য স্টার্ট মেনু থেকে চলে যাব সেটিংয়ে, আমরা এটা রিজিউম করে দেব। এখন চেকিং ফর আপডেট, অপারেটিং সিস্টেমে কোনো আপডেট থাকলে এখানে শো করবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। দেখেন আমার এখানে একটা আপডেট চলে আসছে। এখানে সে অটোমেটিক ডাউনলোড শুরু করেছে। এখানে যে আপডেটগুলো আসবে সেগুলোকে 100% কমপ্লিট করার পরে ইনস্টল বাটনে ক্লিক দিয়ে ইনস্টল করব। এরপর কম্পিউটারকে রিস্টার্ট করব। এখন চলে যাব আমার পরবর্তী টিপসে। কম্পিউটার যখন স্টার্ট করা হয় তখন কিছু প্রোগ্রাম অটোমেটিক্যালি রান হয়, যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোকে ডিসেবল করতে হবে। এর জন্য চলে যাব টাস্ক ম্যানেজারে। টাস্ক ম্যানেজার থেকে স্টার্ট আপ ট্যাবে ক্লিক দিব। এখানে যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোকে ডিসেবল করে দিব। এখানে দেখেন একরোটে, এটা আমার প্রয়োজন নেই। এখন এটাকে ডিসেবল করে দিব। এখানে ডাউনলোড ম্যানেজার, এটাকে আমি ডিসেবল করে দিব। ডিসেবল করে দেওয়ার পরে এখান থেকে এটা ক্লিক দিয়ে কেটে দিব। আমার কাজ শেষ। এখন চলে যাব আমার পরের টিপসে। এখন ডিস্ক ক্লিন আপ টুলসের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় টেম্পোরারি ফাইল, সিস্টেম ক্যাশ এবং জাঙ্ক ফাইলগুলোকে ক্লিন করে ফেলবো। কারণ এই ফাইলগুলো ক্লিন না করলে কম্পিউটার স্লো হয়ে যায়। এটা করার জন্য সিম্পলি স্টার্ট মেনু থেকে সার্চ করব ডিস্ক ক্লিন আপ। এই কাজটা অবশ্য থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করেও করা যায়, যেমন সিসি ক্লিনার, উইন্ডোজের নিজস্ব একটা আছে পিসি ম্যানেজার। পরবর্তীতে আমি পিসি ম্যানেজার নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব, সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। এখন এখানে সি ড্রাইভ সিলেক্ট করা থাকা অবস্থায় এখানে ওকে প্রেস করব। এখন রিসাইকেল বিন, টেম্পোরারি ফাইল এগুলোকে চেক করে দিব। বাকি এগুলো তো চেক আছেই। চেক করে দেওয়ার পরে এখানে ওকে প্রেস করব। এখানে ডিলিট ফাইল। এখন এটা ক্লিন করতে কিছু সময় নিবে। দেখেন আমার ক্লিন হয়ে গেছে। এরপর চলে যাব আমার পরের টিপসে। এখন আননেসেসারি প্রোগ্রামগুলোকে আনইনস্টল করব, কারণ অনেকগুলো প্রোগ্রাম ইনস্টল থাকলে কম্পিউটার স্লো হয়ে যেতে পারে। এর জন্য চলে যাব কন্ট্রোল প্যানেলে, সার্চ বারে লিখব কন্ট্রোল প্যানেল। এই প্রোগ্রাম থেকে আনইনস্টল প্রোগ্রাম, এখানে ক্লিক দিব। এখন যে প্রোগ্রামটা আমার অপ্রয়োজনীয় সেই প্রোগ্রামটা আমি এখন আনইনস্টল করে দিব। এটা করার জন্য জাস্ট যে প্রোগ্রামটা আনইনস্টল করতে চান সেই প্রোগ্রামে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আনইনস্টল, এখানে ক্লিক দিতে হবে। এখন এখানে ইয়েস, এখানে নেক্সট, আনইনস্টল। এরকম ভাবে যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলোকে আনইনস্টল করে দিবেন। এখন চলে যাব আমার পরের টিপসে। আপনি যদি পূর্বে ট্রেডিশনাল হার্ড ডিস্ক ইউজ করে থাকেন তাহলে ডিফ্র্যাগমেন্ট টুল কম্পিউটারের ডাটাকে রিঅর্গানাইজ করবে এবং কম্পিউটারের স্পিড আপ করতে হেল্প করবে। এটা করার জন্য স্টার্ট মেনু থেকে সার্চ করব ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভ। এখানে ক্লিক দিব। এখানে যে ড্রাইভটা আমি অপটিমাইজ করতে চাই সেই ড্রাইভটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি অপটিমাইজে ক্লিক দিব। এখানে অপটিমাইজ হচ্ছে। অপটিমাইজ শেষ হয়ে যাওয়ার পরে আমি ক্লোজে ক্লিক দিয়ে সেখান থেকে বেরিয়ে আসব। এখন চলে যাব আমার পরের টিপসে। এখন কম্পিউটার স্পিড আপ করার জন্য পাওয়ার সেটিংয়ে যে হাই পারফরম্যান্স সিলেক্ট করব। এর জন্য চলে যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল থেকে পাওয়ার অপশন থেকে এখানে চেঞ্জ প্ল্যান সেটিং, এখানে ক্লিক দেওয়ার পরে এখানে চেঞ্জ অ্যাডভান্স সেটিং, এখানে আমি ব্যালেন্সটা সিলেক্ট করব। এরপর ওকে প্রেস করব। আমার কাজ শেষ। এখন চলে যাব আমার পরের টিপসে। কম্পিউটার স্লো হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে ম্যালওয়্যার অথবা ভাইরাস। রেগুলার অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করতে হবে। ভাইরাস ডিটেক্ট হলে রিমুভ করে ফেলতে হবে। পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার না করতে চাইলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিল্ট ইন অ্যান্টিভাইরাস আছে, যেটা ইউজ করতে পারেন। এটা করার জন্য স্টার্ট মেনু থেকে চলে যাব সেটিংয়ে। এখন আপডেট অ্যান্ড সিকিউরিটি,
এখানে ক্লিক দিব। এখানে উইন্ডোজ সিকিউরিটি এখানে ক্লিক দিব। এখন ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন এখানে ক্লিক দিব। এখানে কোনো কারেন্ট ভাইরাস নেই। এখন স্ক্যান করার জন্য কুইক স্ক্যান এটা ইউজ করতে পারি, অথবা ফুল স্ক্যান করতে হলে স্ক্যান অপশন থেকে এখানে সিলেক্ট করব ফুল স্ক্যান। সিলেক্ট করার পরে স্ক্যান নাও। এখন এটা স্ক্যান শেষ হয়ে যাওয়ার পরে যে ভাইরাসগুলো দেখাবে এগুলোকে আমরা রিমুভ করে দিতে পারবো। আমি আপাতত কুইক স্ক্যান দিয়ে দেখাচ্ছি। এখন স্ক্যান কমপ্লিট করার পরে আমি দেখছি এখানে কোনো থ্রেট নেই। তো যদি থাকে জাস্ট আপনি রিমুভ করে দিবেন। এখন চলে যাব আমার পরের টিপসে। আপনার ব্রাউজার যদি স্লো হয়ে যায় তাহলে ব্রাউজারের ক্যাশ এবং হিস্টোরি ফাইলগুলো ক্লিয়ার করে দিতে হবে। এর জন্য যে কোনো একটা ব্রাউজারে যাই। আমি যেহেতু গুগল ক্রোমটাই বেশি ইউজ করি, এর জন্য গুগল ক্রোমে আমি ক্লিক দিলাম। এখন এখানে 3 ডট এখানে ক্লিক দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি হিস্টোরি, এখানে ক্লিক দিবেন। এখানে বাম পাশ থেকে ডিলিট ব্রাউজিং ডাটা এখানে ক্লিক দিতে হবে। এখানে টাইম রেঞ্জটা দেওয়া আছে, আমি টাইম রেঞ্জটা অল টাইম দিয়ে দিব। এখন আমি কি কি ক্লিয়ার করতে চাই সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে ডিলিট ডাটা এখানে ক্লিক দিব। এটা কিছুক্ষণ সময় নেবে। দেখেন আমার ডিলিট হয়ে গেল। এখন কিন্তু হিস্টোরিতে কোনো ডাটা নেই। ঠিক আছে, এখান থেকে গো টু সেফটি চেক এটা করে নিতে পারেন। এখানে দেখাচ্ছে যে সবকিছু আপডেট আছে, বাট কিছু কম্প্রোমাইজ পাসওয়ার্ড আছে, এটাতে কোনো সমস্যা নেই। এখন চলে যাব আমার পরের টিপসে। আপনি যে ধরনের প্রোগ্রাম ইউজ করেন তার জন্য আপনার কম্পিউটার বা ল্যাপটপের বর্তমান র্যাম উপযুক্ত নাও হতে পারে। এর জন্য আপনার র্যামের সাইজ এবং স্পিড বৃদ্ধি করতে হবে। এতে করে আপনার কম্পিউটারের স্পিড বুস্ট আপ হবে। এখন চলে যাব আমার পরের টিপসে। আপনি যদি পূর্বে ট্রেডিশনাল হার্ড ডিস্ক ইউজ করা বাদ দিয়ে আপগ্রেড এসএসডি ব্যবহার করেন তাহলে আপনার কম্পিউটারের স্পিড পূর্বের চেয়ে বৃদ্ধি পাবে। কারণ হার্ড ডিস্কের চেয়ে এসএসডির মেকানিজম অনেক উন্নত মানের। এরপর চলে যাব আমার পরের টিপসে। আপনি যদি গেমার অথবা ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে স্মুথলি কাজ করার জন্য গ্রাফিক্স ড্রাইভার আপডেট করতে হবে। কারণ গেমিং সফটওয়্যার এবং ভিডিও এডিটিং সফটওয়্যার অনেক ভারী হয়ে থাকে। এর জন্য সেই মানের আপনাকে গ্রাফিক্স ড্রাইভার ব্যবহার করতে হবে। এখন চলে যাব পরের টিপসে। ভিজুয়াল ইফেক্ট রিডিউস করে এক্সট্রা স্পিড বুস্ট করা যায়। ভিজুয়াল ইফেক্ট রিডিউস করার জন্য স্টার্ট মেনু থেকে সার্চ করব ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিং, এখানে ক্লিক দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিজুয়াল ইফেক্টস, এখানে সেটিং এ ক্লিক দিব। এখন অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরম্যান্স এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখন ওকে বাটনে ক্লিক দিব। আবার ওকে প্রেস করব। এই সবগুলো কাজ শেষ হয়ে যাওয়ার পরে কম্পিউটার একবার রিস্টার্ট করব। এরপরে দেখব আগের চেয়ে আমার কম্পিউটার অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।